তা আপনি একটু আমাকে ইলিশ পাঠাবেন? ইনশাআল্লাহ অবশ্যই পাঠাবো। আমি কিন্তু টাকা কেন পাঠাবো না? আমি কিন্তু টাকা দিতে পারবো না, আপনার টাকায় কিনে পাঠাতে হবে। আচ্ছা ওকে, অবশ্যই দিব, কেন দিব না। যেহেতু একজন, আমার নাম হইছে হাসি। হাসি? আপনি হাসি মই খুশি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো কোথা থেকে আপনি, কোথা থাকেন? আমার বাসা বরিশালে। ও বরিশাল, হ্যাঁ বরিশাল কি নতুন? হ্যাঁ আমিও নতুন। আমরাও এরকম সময় কাটানোর জন্য, যে আমার হাজবেন্ড এখানে সময় কাটানোর জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা। এমনিতে বাসায় বসে থাকি, বোরিং। ও আচ্ছা আচ্ছা। তো কি করেন আপনি আপু? বর্তমানে কিছু তো করি না, বাসায় থাকি। ও আপনি একটু বরিশালের ভাষায়, কি বিদ্যুৎ চলে গেল? আর বরিশালে যেমন বলে যে না, ওটা টিভিতে গেছিল। ও আচ্ছা আচ্ছা, চলে আসছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমার এইখানে বরিশালে বলা হয় ভাইয়া মোরা বরিশালিয়া, ওই মনে করেন লঞ্চ নিয়ে একটা গান বেরিয়েছে। ও আচ্ছা, তো এরকমই। আপনি একটু বরিশালের ভাষা আমাকে একটু শিখাবেন, যে আপনি কেমন আছেন, এটা আপনার বরিশালের ভাষা কিভাবে বলতে হয়? না, সাধারণ ভাষায় বরিশালে বলে, আমরা যেরকম বলি ওরকমই বলে। হ্যাঁ, কথার ভিতরে খালি মুই এই ভাষাটা বেশি আনে। আচ্ছা যদি বলি মোরা ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, আমি ভালো আছি। হ্যাঁ, আপনার আপনার মুখটা অর্ধেক ঢেকে গেছে, একটু উপরে আসেন। ও হ্যাঁ এখন ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা কি জানা হলো না? আমার নাম হইছে হাসি। হাসি? আপনি হাসি মই খুশি। হ্যাঁ হ্যাঁ, আপনি হাসি আমি খুশি। ও পাশে কে আছে, পাশে কে আছে? পাশে আমার হাজবেন্ড ঘুমাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি আপনি যে আমার সঙ্গে কথা বলতেছেন, অপরিচিত একজনের সঙ্গে যে কথা বলতেছেন, তো উনি কি রেগে যাবে না? না, আমার হাজবেন্ড আমরা দুজনেই ফ্রি অনেক। ও তাহলে তো আপনি অনেক ভাগ্যবান। হ্যাঁ ইনশাআল্লাহ আমি অনেক ভাগ্যবান। হ্যাঁ আমি আর আমার হাজবেন্ড অনেক ফ্রি। হ্যাঁ আপনি গত জন্মে হয়তো অনেক বড় ভালো কাজ করেছেন, যার কারণে আপনার আপনার কপালে এরকম একজন জুটেছে। আমি আমার স্বামী ভাগ্যবতী, আমি অনেক খুশি আছি ইনশাআল্লাহ, লাইফে অনেক খুশি আছি সব দিকে। হ্যাঁ আমিও দোয়া করি আপনি হয়তো একটু এভাবে হাসি খুশি থাকেন। হ্যাঁ দোয়া করেন অবশ্যই। তো এখানে কতদিন যাবত? আমরা এখানে আসি বেশি দিন হয়নি, মাত্র কয়েকদিন। আমি বরিশাল ভাষা খুব কম পারি, মানে আমার নানা বাড়ি, আমাদের জন্মস্থান হইছে আমার ময়মনসিংহ গফরগাঁও। আমি ওই জায়গায় ভাষাটা একটু বেশি পারি। তাহলে ময়মনসিংহ থেকে বরিশাল এটা তো অনেক দূর হলো, অনেক দূর ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিভাবে সম্ভব হলো? মানে আমার দাদা বাড়ি বরিশালে। আপনার দাদা বাড়ি বরিশালে? হ্যাঁ, আমার নানা বাড়ি ময়মনসিংহ, ওই জায়গায় এই জায়গা কিনা বাড়ি করছি, ওই জায়গায় থাকা বেশি। ও বুঝতে পারছি। এত দূর যে সম্পর্কটা হলো, আপনি কি আপনার বাবা মায়ের কাছ থেকে খোঁজ খবর নিয়েছিলেন কখনো, যে এত দূর ডিফারেন্স কেন হলো, আমি ঠিকভাবে নানা বাড়ি যেতে পারি না? না, এটা হচ্ছে ভাগ্য, যে আমাদের একটা সম্পর্ক হবে বা এরকম কিছু, এটা হচ্ছে ভাগ্যে, কপালে যদি থাকে তাহলে কেউ কখনো আটকাইতে, কেউ কখনো পারে না। তো ইনশাল্লাহ আমি আমার হাজবেন্ডের নিয়ে অনেক ভালোই আছি, কারণ আমাকে বলে যে বিয়ে হইলে এরকম সেরকম, আমার অনেক ভালো আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমরাও চাই, আমরা সবাই চাই যেন আপনি সারা জীবন এরকম ভালো থাকেন ইনশাল্লাহ। আচ্ছা বরিশালে কি ইলিশ মাছ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, বরিশালে ইলিশ মাছ পাওয়া যায়। কোন নদীতে? নদীটার নাম একটু বলবেন? বরিশাল যেমন আমাদের বাসার এই জায়গায় পাওয়া যায় ইলিশ মাছ, অভাব নাই। সেটা কি নদীতে পাওয়া যায় নাকি বাজারে কিনতে? নদীতে পাওয়া যায়, ধরে না বাজারে বিক্রি করে। ও আচ্ছা। তো আপনাদের বরিশালের স্পেশাল জিনিসটা কি? স্পেশাল বরিশালের স্পেশাল জিনিসটা কি? বরিশালের সবচেয়ে স্পেশাল জিনিস তো আমি তো জানি, এই জায়গায় বরিশালে অনেক কিছুই আছে, যেমন ইলিশ মাছ, তারপরে মনে করেন দেখার মতো অনেক জিনিস আছে। গৈরাপাড়ে যেমন গইয়া আছে, তারপরে সুবাড়িয়া আছে, মানে অনেক জিনিস আছে। ও আচ্ছা, যেমন আমি বললাম, যেমন যেমন বলে না কুমিল্লার রসমালাই, বরিশালে বেশিরভাগ আমার মনে হয় ইলিশ মাছটাই বেশি। ও আচ্ছা। তো ইলিশ মাছ যদি বেশি হয়, তা আপনি একটু আমাকে ইলিশ পাঠাবেন? ইনশাআল্লাহ অবশ্যই পাঠাবো। আমি কিন্তু টাকা কেন পাঠাবো না? আমি কিন্তু টাকা দিতে পারবো না, আপনার টাকায় কিনে পাঠাতে হবে।
আচ্ছা ওকে, অবশ্যই দিব, কেন দিব না, যেহেতু একজন অবশ্যই দিব। ধন্যবাদ 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 অনেক। আপনার আপনার কলিজা অনেক বড়, আমাকে দিতে হবে না, আমি এমনিতেই বললাম। না, যেহেতু একজনে যদি আমার কাছে আশা করে একটা জিনিস চায়, তাকে তো আমি অবশ্যই দিব, কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো তাকে দেওয়ার জন্য। বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আমি আমি এই চশমাটা কখন ব্যবহার করি সেটা জানেন? খুবই ভালো লাগে আমার, তখন আমি এই চশমাটা পরি। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগছে, সেজন্য চশমাটা আমি চোখে দিচ্ছি। ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, বাই। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।